নমস্কার চাকরি প্রার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউপি জব রিপোর্ট। এখানে চাকরি করার জন্য তোমাদের মিনিমাম স্টাইপেন্ড দেওয়া হবে 6 থেকে 7 হাজার টাকা। এবং এখানে যারা ইন্টার্নশিপে ভর্তি হবে অর্থাৎ ট্রেনিং করবে তাদের জন্য কিন্তু আরও সুযোগ রয়েছে। সবই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, করে নাও। এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য মাধ্যমিক পাস করতে হবে আবেদন করার জন্য, এবং অনলাইনে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে চলে এসেছি নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে 5/4/2024 এবং এই সমস্ত ট্রেডে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে ট্রেডগুলো রয়েছে এবং সমস্ত ট্রেড মিলিয়ে মিনিমাম টোটাল ট্রেড হয় 492টি, যেখানে ওবিসিদের সংরক্ষিত থাকবে 27%, এসসিদের সংরক্ষিত থাকবে 15%, এসটিদের সংরক্ষিত থাকবে 6.5%। এই সমস্ত চাকরির জন্য আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন রয়েছে তা নিয়ে আলোচনা করছি। প্রথম এবং দ্বিতীয় অধীনে যে সমস্ত অধিকার ভিত্তিক নিয়ে নিয়োগ করা হবে, এখানে দেখতে পাচ্ছ যে মোড অফ সিলেকশন কিভাবে এখানে নিয়োগ করা হবে। দেয়ার উইল বি নো রিটেন এক্সামিনেশন ইন অর ইন্টারভিউ ওরাল এক্সাম ইন দিস সিলেকশন। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উইল বি ডান অনলি দ্য বেসিক অফ মেরিট লিস্ট অন দ্য বেসিক অফ মার্কস অবটেন্ড ইন ক্লাস 10 এক্সামিনেশন প্রোভাইড ইন দ্য পোর্টাল। এখানে বলতে চেয়েছে যে কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার গুণাঙ্ক পরীক্ষা থাকবে না। অ্যাপ্রেন্টিসের চুক্তি শুধুমাত্র মেরিট তালিকা ভিত্তিতে হবে, যা মাধ্যমিক পরীক্ষার নম্বর উপর ভিত্তি করে প্রদান করা হবে, যা পোর্টালে দেওয়া হবে যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে। তারপর দ্বিতীয়ত রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম থ্রু রেজিস্ট্রেশন ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার বাই ওয়াই দ্য ইস্যু কল লেটার। নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত ইমেল এবং মোবাইল নম্বরের মাধ্যমে কল লেটার প্রদান করা হবে বলা গেল। তারপরে এখানে দেখতে পারবে ডিতে লেখা রয়েছে নো এক্সট্রা ওয়েটেজ শ্যাল বি গ্রান্টেড টু ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন if the notified slot engagement of candidate will not be filled up for any reason or after verification of original testimonials, তারপরে then only second list by may be issued to make good of the shortfall। তো এখানে বলা হয়েছে যে উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীর কোনো অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ যারা অধিকাংশ হাই লেভেলে পড়াশোনা করেছে তাদের কিন্তু আলাদা কোনো সুবিধা দেওয়া হবে না। যেহেতু এখানে মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে, তার উপরে যদি অতিরিক্ত কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে ভাবছেন সুবিধা দেবে, সেগুলো দেওয়া হবে না। যদি প্রার্থীদের নিয়োগের জন্য নির্ধারিত স্লট কোনো কারণে পূরণ না হয় অথবা মূল নথি যাচাইয়ের পরেও যদি স্লট খালি থাকে, তবেই কেবল দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে যাতে ঘাটতি পূরণ করা যায়। তো এখানে বোঝা গেল এখানে কি বলা হয়েছে তোমাদেরকে। ইয়েতে দেখো কি বলা হয়েছে, ক্যান্ডিডেট ফাইনালি লিস্টেড উড বি ইংগেজ সাবজেক্ট বিং ফাউন্ড ফিট ইন অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল এক্সামিনেশন বাই রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ ফর দ্য ওয়ার্কশপ। শেষ বার্তা অনুসারে নির্বাচিত প্রার্থীরা উপযুক্ত চিকিৎসা পরীক্ষার পাওয়া গেলে রেলওয়ে দ্বারা কর্মশালার জন্য নিয়োজিত হবেন। মেডিকেল সার্টিফিকেটের কথা বলা হয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, candidate must pass out ITI examination, final provisional certificate and must have the certificate in the notified trade for applying under point this notification। বলা হয়েছে যে প্রার্থীকে আইটিআই পরীক্ষা এনসিটিভি অর্থাৎ এনসিভিটি উত্তীর্ণ করতে হবে। চূড়ান্ত বা অস্থায়ী প্রমাণপত্র এবং ওই বিজ্ঞপ্তির অধীনে ঘোষিত ট্রেডে প্রমাণপত্র থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর, ক্যান্ডিডেট মাস্ট পাস ইন মেট্রিকুলেশন 10 ক্লাস in 10+2 examination system or equivalent examination from recognized board, i.e. board which are recognized by the Council of Board of School Education of India। বলা হয়েছে
প্রার্থীকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক শ্রেণীর বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ হতে হবে অথবা সমমান পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হবে, যা ভারতের স্কুল শিক্ষা পরিষদ সিওবিএসসি দ্বারা চিহ্নিত বোর্ড থাকতে হবে। এই বিজ্ঞপ্তির অধীনেই আবেদন করতে পারবে। তো এখানে দুটো সেকশন রয়েছে আবেদন করার জন্য। তো যারা এই চাকরির জন্য অর্থাৎ এই সিদ্ধান্তের জন্য আবেদন করবেন তাদের একটা কথা বলা হচ্ছে, এখানে ট্রেনিং নেওয়া হবে 6 মাস এবং অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের কিন্তু জয়েন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেভাবেই কিন্তু নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি দেখতে গেলে এখানে যে আবেদন করার যে শেষ সময় রয়েছে অর্থাৎ কিছুদিনের মধ্যেই রয়েছে, দেখতে পারবে এখানে 5/4/2024 এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে। ওই দিনের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে, সাথে দেওয়া হবে স্টাইপেন্ড। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।